যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদের পরিণতি খুনি হাসিনার চেয়েও ভয়াবহ হবে বলে জানিয়েছেন ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদেক কায়েম। অন্যদিকে জরুরি সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। বিস্তারিত আহসান হাবিবের প্রতিবেদনে। বিচ্ছিন্ন দু একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। কিন্তু এরপরই একের পর এক অভিযোগ পাল্টা অভিযোগ তুলতে শুরু করেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। আবার কোনো প্রার্থী নির্বাচন শেষ হওয়ার ঘণ্টাখানেক আগেই সরে দাঁড়িয়েছেন নির্বাচন থেকে। এতে করে ক্যাম্পাসে থমথমে পরিবেশের সৃষ্টি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ ভোট গ্রহণ শেষে বিভিন্ন অভিযোগ করেছেন ছাত্রদল প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। বিকেলে তিনি জরুরি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। কভার করেছেন এখানে ভিপিজিএস এজিএস কি তাদের ভোট কেন্দ্র পরিদর্শনের সুযোগ ছিল না? অবশ্যই ছিল। তাদের কি পরিচিতি কার্ড থেকে শুরু করে তাদের আলাদা একটা পরিচিতি ছিল না? সব ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব আয়োজনে চরম ব্যর্থতার প্রমাণ দিয়েছে এবং আমরা প্রত্যেকটা কেন্দ্রে যখনই গিয়েছি আমাদেরকে বারবার এতিমের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে, আমাদের সময় নষ্ট করানো হয়েছে। শেষ পর্যন্ত দেখতে পেলাম রোকেয়া হলের একজন মেয়ে ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে বেরিয়ে এসে আমাকে অভিযোগ করছে যে ভাই, যে ব্যালট পত্র আমাদেরকে দেওয়া হয়েছে সেখানে আগে থেকে সাদিককে এবং ফরহাদের নামে ক্রস চিহ্ন দেওয়া রাখা হয়েছে। সেটা শুধুমাত্র রোকেয়া হলে ঘটে নাই, সেই ঘটনা অমর একুশে হলেও ঘটেছে। চিফ রিটার্নিং অফিসারের নির্দেশক্রমে আমি ভোট কেন্দ্রে প্রবেশ করলাম এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ যখন করলাম, জানার চেষ্টা করলাম, তারাও সেটা মেনে নিয়ে বললো এটা কিভাবে হয়েছে আমরা জানি না। সুতরাং স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যেহেতু ঘটনা দুই জায়গায় ঘটনা ঘটেছে, প্রমাণিত হয়েছে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। অন্যদিকে শিবিরের প্রার্থী বলেন, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদের পরিণতি খুনি হাসিনার চেয়েও ভয়াবহ হবে। নির্বাচনে হার জিতের কিছু নেই, শিক্ষার্থীরা যাকেই বেছে নেবে তাকে মেনে নেব। কিন্তু শিক্ষার্থীদের উপর যদি জোরপূর্বক কিছু চাপিয়ে দিতে চাই তাহলে হিতে বিপরীত হবে। যারা আবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল করার চেষ্টা করবে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে, তাদের পরিণতি খুনি হাসিনা এবং ছাত্রলীগের চাইতে খারাপ পরিণতি হবে। আমি অনুরোধ করব সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য। এই নির্বাচনে হার অথবা জিতের কিছু নেই। আমরা সবাই জুলাই সহযোদ্ধা ছিলাম, আমরা সবাই একসাথে আন্দোলন করেছি। এই আন্দোলনে আমরা সবাই প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে কমন গোল নিয়ে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে আজকে দেশে আজাদি এনেছি। এখন এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা যদি সবার ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চাই, সবাইকে একসাথে কাজ করতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থীরা আমাদের যাকেই বেছে নেবে আমরা তাকেই মেনে নিব। কিন্তু শিক্ষার্থীদের উপর যদি আমরা আমাদের জোরপূর্বক কোনো কিছু চাপে দিতে চাই তাহলে এটা হিতের বিপরীত হবে। শিক্ষার্থীরা তাদের ম্যান্ডেট পেয়ে যাদেরকে প্রতিনিধি হিসেবে নির্বাচন করবে আমরা তাদেরকে মেনে নেব। এদিকে ডাকসু ও হল সংসদ ভোট গ্রহণ শেষের প্রায় 1 ঘন্টা আগে নির্বাচন বর্জন করেন বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ইনসানিয়াত বিপ্লবী স্টুডেন্ট ফ্রন্ট সমর্থিত ভিপি প্রার্থী তাহমিনা আক্তার। তার অভিযোগ, আগে থেকেই শিবির প্রার্থীর পক্ষে পূরণ করা ব্যালট দিয়ে এবং বিভিন্ন কৌশলে জালিয়াতি করে তাদের প্রার্থীকে জিতিয়ে দেওয়ার জন্য প্রহসনের ভোট গ্রহণ হয়েছে। এছাড়াও শিবিরের প্রতি পক্ষপাত দুষ্ট ভিসি ও নির্বাচন সংশ্লিষ্ট সবার উপর অনাস্থা জ্ঞাপন করে তাদের পদত্যাগ চেয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান। আরেক ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা অভিযোগ করেছেন, কেন্দ্রের বাইরে কাকে ভোট দিতে হবে তাদের নাম লিখে একটা তালিকা ভোটারদের হাতে তুলে দেওয়া হয়েছে। এই তালিকাটা শিবিরের প্রার্থীর, শুধু তাই নয়, শিবিরের স্বতন্ত্র নামে প্রার্থী তালিকাও তুলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ ছিল তার। আহসান হাবিব, এটিএন নিউজ।